রাকেশ সাহেব, কিছু বলতে চাইছিলাম। স্যার দেখেন, আপনার তো অফিসে আমি সবই বললাম যে আমার মায়ের দুটা কিডনি ড্যামেজ। ডাক্তার তো বলছিল যে দ্রুত চিকিৎসা করার জন্য। তো স্যার আমার ইমিডিয়েটলি 10টা লাখ টাকা লাগে স্যার। আমি স্যার আপনার অফিসে জব করি স্যার, আপনি সেখান থেকে আস্তে আস্তে কেটে দিন স্যার। দেখেন আম্মু, ভিতরে যাও। ঠিক আছে আপু। দেখেন, আমি তো অফিসে বলছি আপনাকে 10 লাখ টাকা চাইছেন, আমি 10 লাখ টাকা আপনাকে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো কিছু শর্ত আছে, আপনাকে বলছিলাম। জি স্যার, আপনি যা বলবেন সব শর্তে আমি রাজি স্যার। আমার টাকা লাগবে, আমার মাকে বাঁচাইতে হবে স্যার। পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই স্যার। ভেরি গুড। এই যে আমার ধর্ষিতা মেয়ে, এই ধর্ষিতা মেয়েকে আপনাকে বিবাহ করতে হবে, তাহলে আপনাকে 10 লাখ টাকা দিব। কি বলতেছেন স্যার? আমার মা অসুস্থ, আপনার কাছে আমি 10 লক্ষ টাকা চাইছি, তাও আবার ধার। বলছি যে আস্তে আস্তে ঋণ পরিশোধ করে দিব। আর স্যার আপনি আমার এই বলতেছেন যে আপনার ধর্ষিত আমি আমাকে বিয়ে করতে হবে স্যার, এটা কেমন ধরনের কথা স্যার? 10 লাখ টাকা হলে আপনার মা বাঁচবে, না হলে বাঁচবে না। এই শহরে এমন কোনো লোক পাবেন না যে 100 টাকা দিয়ে হেল্প করবে, আর এখানে 10 লক্ষ টাকা দিতেছি। আর আপনি যদি মনে করেন যে না, আমি আপনার মেয়েকে বিয়ে করব না, এটা আপনি করতে পারেন। আপনার মা যদি মারা যায়, এটা আপনার ব্যাপার, আমার তো কিছু না। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন। যদি 10 লাখ টাকা লাগে, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে হবে। মেকাম স্যার। ইয়েস, কামিং। স্যার ফাইলগুলো সাইন করে দেন। আচ্ছা, রেখে যান। কেমন দেখেছে কেন, কি হয়েছে, কিছু বলবেন? জি স্যার, বলবো আমি কিছু কথা বলবো স্যার। বলেন। স্যার এই পৃথিবীতে স্যার আপনি তো জানেন যে আমার শুধু মাই আছে, তাই না? তো আমার মার যে এখন অবস্থা, গুরুতর অবস্থা, মনে হয় বাঁচাতে পারবো না, কারণ দুইটা কিডনি একবারে ড্যামেজ। কারণ ডক্টর বলছিল যে দুইটা কিডনি তো, একটা কিডনি আবার আপাতত আপনি লাগান, তারপরে বাঁচা কিছুটা দিন বাঁচার আশঙ্কা থাকবে। কিন্তু এখন যে অবস্থা স্যার, এই যে যদি অপারেশন করতে যাই, তো আমার আমার অনেক টাকা প্রয়োজন, ব্যয়বহুল খরচ। আর স্যার এত টাকা তো আমার কাছে নাই, প্রায় 10 লাখ টাকা লাগবে স্যার। এখন কী করি স্যার? স্যার আমি তো আপনার এখানে অনেকদিন জব করি স্যার, আপনি আমাকে 10টা লাখ টাকা দেন স্যার। স্যার কাজ করে সব পরিশোধ করে দিন স্যার। কত লাগবে? স্যার 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, আপনাকে আমি 10 লাখ টাকা দিব, কিন্তু আমার কি শর্ত আছে। স্যার আপনি যে শর্ত রাখতে বলবেন সব শর্তে রাজি স্যার, বলেন কি শর্ত স্যার? আচ্ছা, এখন তো অফিস চলতেছে, ঠিক না? জি। সব কথা বলা যায় না। আপনি অফিস শেষ করে আমার বাসায় আসবেন। স্যার ঠিক আছে, আমি মায়ের জন্য আমি সব শর্ত আমি রাজি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার প্রতি আমি আশা রাখলাম, আপনি আমাদের নিরাশ করেন না স্যার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কাজ করেন, যান। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুমন, আমার রুমে একটা কফি দাও তো। জি স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভিতরে আসেন। স্যার কি বাসায় আছেন? জি, বাসায় আসছে। আরে দাঁড়ায় আছেন কেন, বসেন। ঠিক আছে ম্যাডাম। আব্বু, আব্বু, চা নাস্তা কিছু খাবেন? না ম্যাম, স্যারকে একটু ডেকে দেন। ওকে। কি হয়েছে রে মা? আব্বু দেখো, এই যে রাকিব সাহেব আসছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বসেন বসেন বসেন। হ্যাঁ রাকেশ সাহেব, কিছু বলতে চাইছিলাম। স্যার দেখেন, আপনার তো অফিসে আমি সবই বললাম যে আমার মায়ের দুটা কিডনি ড্যামেজ। ডাক্তার তো বলছিল যে দ্রুত চিকিৎসা করার জন্য। তো স্যার আমার ইমিডিয়েটলি 10টা লাখ টাকা লাগে স্যার। আমি স্যার আপনার অফিসে জব করি স্যার, আপনি সেখান থেকে আস্তে আস্তে কেটে দিন স্যার। দেখেন আম্মু, ভিতরে যাও। ঠিক আছে আপু। দেখেন, আমি তো অফিসে বলছি আপনাকে 10 লাখ টাকা চাইছেন, আমি 10 লাখ টাকা আপনাকে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো কিছু শর্ত আছে, আপনাকে বলছিলাম। জি স্যার, আপনি যা বলবেন সব শর্তে আমি রাজি স্যার। আমার টাকা লাগবে, আমার মাকে বাঁচাইতে হবে স্যার। পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই স্যার। ভেরি গুড, খুব ভালো লাগলো কথা শুনে। মাকে অনেক ভালোবাসেন না? জি স্যার, আমার পৃথিবীতে আমার শুধু মাই আছে, মা ছাড়া আমি একদম অসহায়।
এখন কি শর্তগুলো মানবেন? স্যার আমি আপনার সব শর্তে রাজি আছি। শোনেন, শর্ত আরও একটা আছে, আর এটি সবচেয়ে বড় শর্ত। বলেন স্যার, সব শর্তে আমি রাজি, বলেন। এই যে আমার ধর্ষিতা মেয়ে, এই ধর্ষিতা মেয়েকে আপনাকে বিবাহ করতে হবে, তাহলে আপনাকে 10 লাখ টাকা দিব। কি বলতেছেন স্যার? আমার মা অসুস্থ, আপনার কাছে আমি 10 লক্ষ টাকা চাইছি, তাও আবার ধার, বলছি যে আস্তে আস্তে ঋণ পরিশোধ করে দিব। আর স্যার আপনি আমার এই বলতেছেন যে আপনার ধর্ষিত আমি আমাকে বিয়ে করতে হবে স্যার, এটা কেমন ধরনের কথা স্যার? দেখেন, টাকাটা কি খুব দরকার আপনার? যে টাকা দরকার দেখে যে ধর্ষিত আমি বিয়ে করতে হচ্ছে এটা তো না স্যার। শোনেন, আমাকে বলতে দেন। 10 লাখ টাকা হলে আপনার মা বাঁচবে, না হলে বাঁচবে না। এই শহরে এমন কোনো লোক পাবেন না যে 100 টাকা দিয়ে হেল্প করবে, আর এখানে 10 লক্ষ টাকা দিতেছি। আর আপনি যদি মনে করেন যে না, আমি আপনার মেয়েকে বিয়ে করবো না, এটা আপনি করতে পারেন। আপনার মা যদি মারা যায়, এটা আপনার ব্যাপার, আমার তো কিছু না। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন। যদি 10 লাখ টাকা লাগে, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে হবে। আর যদি মনে করেন না, তাহলে আপনি আসতে পারেন। স্যার আমার টাকাটা খুব দরকার স্যার, আর তার মানেই না যে আপনার ধর্ষিত মেয়েকে আমার বিয়ে করতে হবে স্যার। দেখেন, আমি আবারও বলতেছি, আমি তো বলতেছি না যে জোর করে যে বিয়ে করতে হবে। এটা আপনি যদি মনে করেন যে না, আমি বিয়ে করব না, তাহলে দরকার নাই। আর যদি মনে করেন আমার মাকে বাঁচাতে হবে, 10 লাখ টাকা দরকার আছে, তো চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আর একটা কথা কি, আমার মেয়ে এই যে দুর্ঘটনা হয়েছে, ইচ্ছা করে হয় না, এটা অ্যাক্সিডেন্ট। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা হয় না, এটা মনে করেন না, অসুবিধা কি? এখন আপনি চিন্তা করে দেখতে পারেন। আমার মারা তো যেই করে বাঁচাতে হবে, মাকে তো বাঁচাতে হবে। জি স্যার, আপনি যা বলবেন সব শর্তে আমি রাজি। চিন্তা ভাবনা করছেন তো? জি স্যার। গুড। আচ্ছা ঠিক আছে, আগামীকালকেই আমার মেয়ের সাথে আপনার বিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি হয়েছে, আপনি এরকম পায়চারা করছেন কেন? কি হয়েছে আপনি জানেন না? কি হয়েছে? আরে আপনি রাগ করতেছেন কেন? এদিকে এসে কথা বলেন। কোনো কারণে কি আপনি আমার উপর রাগ করে রইছেন? এদিকে আসেন, এবার বলেন কি হয়েছে। কি হয়েছে বোঝেন না? আমার মা অসুস্থ, আপনার বাপ থেকে আমি 10 লাখ টাকা চাইছিলাম। 10 লাখ টাকা তাও বলছি যে আমার স্যালারি থেকে কাইটা নিতে। সে কি করলো? আপনার মতো ধর্ষিতা মেয়ের সাথে আমাকে বিয়ে দিল। হ্যাঁ, আর আমার মাকে বাঁচাতে যায় আমি এই বিয়েতে সহমত দিলাম, কারণ মাকে বাঁচাতে হবে। এছাড়া আমার কোনো কিছু করা ছিল না, বুঝছেন? আর আপনাকে আমি শাহী মজা দিতে পারবো না। আসলে আপনি কি এই কারণে আমার সাথে রাগ করে রয়েছেন? দেখেন, আপনি কোনো কিছু জানেন না। হ্যাঁ, আমি আপনাকে সব কিছু বুঝাই বলতেছি। আসলে হয়েছে কি, আমি আপনারে অনেক আগের থেকে অনেক পছন্দ করতাম। আপনি যখন আমাদের বাড়িতে মাঝে সাঝে যাইতেন, আমি আপনাকে দেখতাম। আপনি অনেক সৎ এবং খুব ভালো মানুষ। আপনি সরল টাইপের একজন মানুষ। আপনাকে আমার খুব ভালো লাগতো এই জিনিসগুলো দেখে। তো এই কারণে বাবা মেয়ে আমাকে ঠকাইছেন না? আরে না, আসলে আপনি যেরকম ভাবতেছেন ওইরকম না। শেষ করতে দেন আমার সম্পূর্ণ কথা। তারপরে আমি আব্বুকে বলি যে বাবা, ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়, ছেলেটাকে আমার খুব ভালো লাগে। পরে বাবা এক পর্যায়ে মানতে চাইছিল না, অনেক বোঝানোর পরে বাবা রাজি হয়েছে। বাবা বললো ঠিক আছে, তুই যে হয়তো বিয়ে করবি, তোর যে হয়তো ভালো লাগে, ছেলেটাকে একটা পরীক্ষা করে দেখি। আসলে বাবা আপনার সাথে এটা নাটক করছে, মিথ্যে কথা বলছে। আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে বলছে যে আমি ধর্ষিতা, দেখতে চাইছে যে কি বলেন? হ্যাঁ, বাবা দেখতে চাইছে যে এটা জানা সত্ত্বেও কি আপনি আমাকে বিয়ে করেন নাকি। এটা কি সত্যি? জি, এটা সত্যি। আপনার কি মনে হয় আমি কি সত্যি ধর্ষিতা? আসলে আমি তো ভাবছিলাম মনে হয় যে সে ধর্ষিতা মেয়েকে আমাকে বিয়ে দিতে চাইতেছে। না, আমি ধর্ষিতা না। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি না ছোটবেলা থেকে আমার বাবা যা বলে সেইটাই শুনি। আমার বাবার কোনো কথা অবাধ্য হই না। আমার না কোনো ছেলে ফ্রেন্ডও নাই। আমি কোনো ছেলে ফ্রেন্ড বানাই নাই। হঠাৎ করে আমি আপনাকে দেখি এবং আপনার মতো সৎ চরিত্রবান একজন মানুষ আমি খুঁজতেছিলাম। হঠাৎ করে আপনাদের আমার বাড়ির সামনে দেখে আপনাকে আমার খুব ভালো লাগে। পরে আব্বুকে বলছি, পরে আব্বু এরকম একটা ডিসিশন নিছে আপনাকে পরীক্ষা করার জন্য। সরি, আপনি কোনো কিছু মনে করবেন না। আর আমার উপর রাগ করে থাকেন না। কি বলতেছেন আপনি? আমি আরো স্যারে কত ভুল ভাবছিলাম। আচ্ছা, স্যার বলতে আমার একটা মানে অজানা কাজ করছে এখন, যে না স্যার তো খুব ভালো মানুষ, বুঝছেন, অনেক ভালো মানুষ। আপনি বুঝতে পারি না স্যার, আরো ভুল টুল ভাবছিলাম। আচ্ছা যাই হোক, এখন কি সারা রাত গল্প করেই কাটাই দিবেন নাকি? আচ্ছা চলো।